নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বাড়িতেই পনির তৈরি করে কিভাবে পনির রান্না করব আপনাদের সেটা শেয়ার করব। তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সবার আগে পৌঁছে যাবে। তো চলুন দেখে নিই কীভাবে বানাবো পনির। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন দুধ কিন্তু ফুটতে শুরু করেছে। একটা গোটা পাতিলেবু রস আমি এই ছোট বাটিতে নিয়ে নিয়েছি, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। এবার দুধটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দুধটা কিন্তু একদম ফেটে ছানা হয়ে গেল। এবার আমি একটা জায়গায় এই ছানার জলটা ছেঁকে ছানাটা আমি বের করে নেব। দেখুন এখানে আমি একটা পরিষ্কার সাদা কাপড় নিয়েছি, তাতে আমি এবার ছানার জলটা ছেঁকে ছানাটা বের করে নিচ্ছি। দেখুন এভাবেই ছানার জলটা ছেঁকে ভালো করে ছানাটা আমি বার করে নিচ্ছি। তো ছানা জল কিন্তু ছাঁকা হয়ে গেছে। এভাবে করে কাপড়টা তুলে নিয়ে বাকি জলটুকু এভাবে আমি ভালো করে ছেঁকে নেব। তো ছানা জল কিন্তু ছাঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে দেবো। দেখুন এইভাবে এক ভাঁজ দিলাম, আবারও আমি উল্টো দিক থেকে আরেক ভাঁজ দিলাম। এবার দু সাইড থেকে ভালো করে ভাঁজ করে নেব। তারপরে এর উপরে একটা ভারী কিছু চাপা দিতে হবে। তো আমি এখানে এই শিলপাটাটা সেটা কিন্তু আমি চাপা দিয়ে দিলাম। এটা আমি 20 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। 20 মিনিট পরে দেখুন ফিরে এলাম, এটা এরকম হয়ে গেছে পনিরের মতো একদম। 20 মিনিট পরে কিন্তু আমি অবশ্যই একটু ফ্রিজে রেখেছিলাম শক্ত হওয়ার জন্য, আপনারাও একটু ফ্রিজে রাখবেন। দেখুন তারপরে বের করেছি, দেখুন এইরকম টাইপের শক্ত পনিরের মতো হয়ে গেছে। এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এইরকম ছোট ছোট করে পিস পিস করে আমি কেটে নিলাম। দেখুন কাটা কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসে কিন্তু আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দেবো সাদা তেল। এখানে ছোটো বাটির এক বাটি আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে পনিরগুলো আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু লবণ। লবণ দিয়ে ভালো করে তেলটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি একে একে পনিরগুলো সব ছেড়ে দিচ্ছি। পনিরগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে হালকা সোনালি করে ভেজে নেব। বন্ধুরা এই তেলে আপনারা লবণ না দিয়েও গরম জলে লবণ দিয়ে পনিরগুলো ভেজে ফেলে দেবেন, তাহলে কিন্তু খুব সফট এবং নরম হবে। তো দেখুন পনিরগুলো কিন্তু হালকা সোনালি করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এভাবেই আরও যেগুলো পনির ছিল সবগুলোই আমি দিয়ে দিলাম। এভাবে আমি ভেজে নিলাম, আবারও সব তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম ফোড়নে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1 চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এখানে ছোট ছোট করে কেটে রাখা আলু। এখানে আমি 3টে বড় সাইজের আলু নিয়েছি, সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে আমি লাল করে ভেজে নেব। এবার একটা মশলা তৈরি করব। এখানে আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিলাম এখানে কিছুটা লবণ আলুর ওপরে, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এইভাবে ঠিক নাড়াচাড়া করে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এবার আমি যে মশলাটা বেটে নিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা কিন্তু অবশ্যই বন্ধুরা খুব ভালোভাবে কষাতে হবে। দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে দেব 4টে লবঙ্গ আর অল্প সামান্য একটু জয়িত্রী দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। জয়িত্রী দিলে এর গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়, সেই জন্য আমি জয়িত্রী ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে টমেটো নিয়েছি, এখানে আমি ছোট একটা টমেটো কেটে নিয়েছি আর 2 চামচ পোস্ত। এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব।
মশলা কিন্তু একদম সুন্দর কষানো হয়ে গেছে। এবার এই টমেটো আর পোস্ত পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এটা দিয়েও ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। আরও সামান্য একটু জল দিয়ে দিলাম, এতে আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন মশলা কিন্তু এখন শুকিয়ে এসছে, মশলার গা থেকে তেল ছেড়ে এসছে। এভাবে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। ওপর থেকে দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল আমি ব্যবহার করব, খুব বেশি কিন্তু জল দেব না। দেখুন খুব বেশি আমি কিন্তু জল দেইনি, পরিমাণ মতো ব্যবহার করেছি। ফুটতে শুরু করেছে, দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম উপর থেকে 1 চামচ মতো ঘি। আপনারা চাইলে কিন্তু গরম মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ঘি দিয়েছি আর কোনো গরম মশলা ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। দেখুন আজকের পনির কিন্তু একদম আমার তৈরি হয়ে গেছে। ঘরে কিভাবে পনির বানালাম আপনারা অবশ্যই দেখলেন। ওপর থেকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি একটা জায়গায় এটা নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের পনির কিন্তু আমার তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতে পরিবেশন করুন, আশা করছি ভালো লাগবে। বাড়িতে কিভাবে ঝটপট করে পনির তৈরি করে রান্না করা যায় সেটা আপনাদের আজকে দেখালাম। আরও নিত্য নতুন ভিডিওর জন্য আমার সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।